নমস্কার, ইন্ডিয়ান নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে শুনছেন আজকের বিশেষ খবর পড়ছে চন্দ্রানী চক্রবর্তী গাঙ্গুলি। মোদির ঘর ভেঙে সরকার গঠনের পরিকল্পনা কংগ্রেসের, ইন্ডিয়া জোটের বৈঠকে যাচ্ছেন অভিষেক। দিল্লি রওনার আগে যা বলেন টিএমসি সেনাপতি, শোরগোল। এবার খোদ বিচারপতির বিরুদ্ধে মামলা, বিপাকে জাস্টিস অমৃতা সিনহা। তোলপাড় রাজ্য, অন্যের সিদ্ধান্তের দায়। বঙ্গে বিজেপির হারের পর এবার মুখ খুললেন সুকান্ত, নিশানায় কে। সন্দেশখালী নন্দীগ্রামে খেলে দিল বিজেপি, বিরাট কাণ্ড। এই দুই বিধানসভায় গাল ভরা হাসি শুভেন্দুর। 1000 কিংবা 1200 টাকার দিন শেষ। এবার সরকার বরাদ্দ বৃদ্ধি করছে লক্ষ্মীর ভাণ্ডারে। কত করে পাবেন, আসছে বিস্তারিত খবরে। মোদির ঘর ভেঙে সরকার গঠনের পরিকল্পনা কংগ্রেসের। ভারতের লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে বিজেপি। সরকার গঠনে জোট শরিক দলগুলোর উপর নির্ভর করতে হবে নরেন্দ্র মোদীকে। বিশেষ করে তেলেগু দেশম পার্টির প্রধান চন্দ্রবাবু নাইডু ও বিহারের জনতা দল ইউনাইটেডের কর্ণধার নীতিশ কুমারের ওপর নির্ভর করছে অনেক সমীকরণ। বর্তমান পরিস্থিতিতে দল দুটি হয়ে উঠেছে ভারতের রাজনীতির কিং মেকার। এরই মধ্যে গুঞ্জন উঠেছে নীতিশ নাইডুকে দলে ফেরাতে যোগাযোগ শুরু করেছে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। এই দুই নেতাকে ভাগিয়ে নিয়ে সরকার গঠনের কূটকৌশল করছে বিরোধী শিবির। সেই প্রচারের মধ্যে কংগ্রেস জোটভুক্ত রাষ্ট্রীয় জনতা দলের নেতা তেজস্বী যাদবের সঙ্গে একই বিমানে দিল্লির পথে উড়াল দিলেন নীতিশ কুমার। তাতে গুঞ্জনের ডালপালা আরো বিস্তৃত হচ্ছে। ইন্ডিয়া জোটের সাবেক শরিক নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডুকে ফেরাতে পারলে দিল্লির মসনদে হতে পারে রদবদল। ভারতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত ফল অনুযায়ী লোকসভার মোট 543টি আসনের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এনডিএ জোট পেয়েছে 294টি আসন। অপরদিকে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের মোট আসন সংখ্যা হয়েছে 232টি। উল্লেখ্য, সরকার গঠনের জন্য প্রয়োজন 272টি আসন। ফলে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে বিরোধী জোটের আরও 38টি আসন দরকার। এখানেই ক্ষমতার দরজার চাবিকাঠি ধরে রেখেছেন টিডিপির চন্দ্রবাবু নাইডু এবং জেডিইউ নীতিশ কুমার। এবার খোদ বিচারপতির বিরুদ্ধে মামলা, বিপাকে জাস্টিস অমৃতা সিনহা। তোলপাড় রাজ্য, কলকাতা হাইকোর্টের দুঁদে বিচারপতিদের মধ্যে একজন হলেন অমৃতা সিনহা। একাধিক মামলায় উল্লেখযোগ্য রায় দিয়েছেন তিনি। এতদিন অবধি পুরসভা এবং পঞ্চায়েতের নানান মামলা শুনতেন জাস্টিস সিনহা। তবে সম্প্রতি হাইকোর্টের রোস্টার পরিবর্তন হয়েছে। সেখানে তার হাতে পুলিশের নিষ্ক্রিয়তা এবং অতি সক্রিয়তার মামলাগুলি তুলে দেওয়া হয়েছে। আর তাতেই বেঁধেছে বিপত্তি। বিচারপতি সিনহার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে আদালতে। হাইকোর্টে বর্তমানে গ্রীষ্মকালীন ছুটি চলছে। আগামী 10 জুন থেকে ফের আদালত শুরু হবে। সাধারণত ছুটির পর আদালতে বিচারপতিদের রোস্টার পরিবর্তন হয়। এবারও তার অন্যথা হয়নি। বিচারপতি সিনহার হাতে পুরসভা এবং পঞ্চায়েতের নানান মামলার পরিবর্তে পুলিশি নিষ্ক্রিয়তা এবং অতি সক্রিয়তার মামলা তুলে দেওয়া হয়েছে। গরমের ছুটি শেষের পর প্রথম দিন থেকেই এই মামলাগুলি বিচার করার কথা জাস্টিস অমৃতা সিনহার। তবে সেই মামলাতেই তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে জনস্বার্থ মামলা দায়ের করা হলো। জানা যাচ্ছে, হাইকোর্টের অবকাশকালীন বিচারপতি কৌশিক চন্দ্রের ডিভিশন বেঞ্চে বৃহস্পতিবার এই মামলার শুনানি হতে পারে। উল্লেখ্য, এর আগে একটি পারিবারিক মামলার প্রশ্নোত্তরের জন্য বিচারপতি অমৃতা সিনহার স্বামী তথা আইনজীবী প্রতাপ চন্দ্র দেখে দুবার মতো তলব করেছিল রাজ্যের পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি। প্রতাপ চন্দ্রের অভিযোগ ছিল, প্রশ্নোত্তরের নামে তাকে হেনস্থা করছে পুলিশ। কয়েকদিন আগেই দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টেও মামলা নিষ্পত্তি করেছে। এদিকে যে বিচারপতি স্বামী পুলিশের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ এনেছিলেন, তার হাতে পুলিশের মামলার বিচারভার তুলে দিলেন তিনি কতটা নিরপেক্ষ থাকতে পারবেন তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন মামলাকারী। আর সেই নিয়ে প্রশ্ন তুলে আদালতে জনস্বার্থ মামলাও দায়ের করা হয়েছে। আজ এই মামলা শুনানি হলে কি নির্দেশ দেওয়া হয়, আপাতত সেদিকেই নজর থাকবে। অন্যের সিদ্ধান্তের দায়, বঙ্গে বিজেপি হারের পর মুখ খুললেন সুকান্ত, নিশানায় কে। 19-এর পর এবারও বাংলায় গেরুয়া ঝড় ওঠার পূর্বাভাস দেওয়া হয়েছিল। তবে মঙ্গলে ইভিএম খুলতে শুরু হয় সবুজ ঝড়। ঘাস ফুলের দাপটে রীতিমতো কোণঠাসা হয়ে পড়ে পদ্ম। টার্গেটের কাছাকাছি পৌঁছানো তো দূর, তার অর্ধেক আসনেও জিততে পারেনি গেরুয়া শিবির। মাত্র 12টি আসনে সন্তুষ্ট থাকতে হয়েছে বিজেপিকে। কিভাবে সম্ভব এই ফলাফল, এবার মুখ খুললেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ভোটের আবহে খোদ নরেন্দ্র মোদী দাবি করেছিলেন পশ্চিমবঙ্গ বিজেপির বেস্ট পারফর্মিং স্টেট হতে চলেছে। 30টি আসনের টার্গেটও বেঁধে দেওয়া হয়েছিল। তবে সর্বসাকুল্যে মাত্র 12টি আসনে জিততে পেরেছে গেরুয়া শিবির। দিলীপ ঘোষ, নিশীথ প্রামাণিকের মতো তাবড় নেতারা এবার জয় বের করতে পারেনি। আসন সংখ্যা বাড়ানো তো দূর, গতবারের চেয়ে 6টি আসন কম পেয়েছে বিজেপি। এবার একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের কাছে এই নিয়ে মুখ খুললেন সুকান্ত। বিজেপির রাজ্য সভাপতি বলেন, দলের মধ্যে অবশ্যই আলোচনা করব। রাজ্য সভাপতি হিসেবে দায়টা তো আমারই। আমি সব সিদ্ধান্ত নিতে পারিনি, তবে দায় আমাকেই নিতে হবে। আমি পিছপা হব না। সিদ্ধান্ত হয়তো অন্য কেউ দেবে, কিন্তু দায় আমাকেই নিতে হবে। সাক্ষাৎকারে কারণ নাম না নিলেও অন্য কেউ বলতে সুকান্ত ঠিক
কাকে বুঝিয়েছেন তা নিয়ে শুরু হয়েছে চর্চা। এই সাক্ষাৎকারে দিলীপ নিশীথের পরাজয় নিয়েও কথা বলেন সুকান্ত। বালুরঘাটে জয়ী প্রার্থী বলেন, দিলীপ দার জয় নিয়ে আমি বিশ্বাসী ছিলাম। উনি আমাদের প্রত্যেকের নেতা, আমরা সবাই ওনাকে সম্মান করি। ওনার আসন পরিবর্তনের জন্য হয়তো উনি হেরে গেলেন। অন্যদিকে কোচবিহার নিশীথের পরাজয় নিয়ে বলেন, এটা আমার কাছে অপ্রত্যাশিত। ভেবেছিলাম সিটটা ঠিক বের করে নেবে, কোনো কারণবশত হয়তো হয়নি, পরের বার ঠিক জিতবে। 19 লোকসভা ভোটে রাজ্য জুড়ে যখন গেরুয়া ঝড় উঠেছিল তখন গেরুয়া শিবিরের রাজ্য সভাপতি ছিলেন দিলীপ ঘোষ। বাংলা বিজেপির এই চমকপ্রদ উত্থানের কারিগর হিসেবে আজও অনেকেই ওনাকে শ্রেয় দেন। 21 ভোটেও দিলীপের নেতৃত্বে বাংলার প্রধান বিরোধী দল হিসেবে বিজেপির উত্থান হয়, তবে পরবর্তীতে তার উত্তরসূরি হিসেবে সুকান্তকে বেছে নেয় দল। 24 লোকসভা ভোটে বিজেপির মুখ হিসেবে দেখা গিয়েছে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। দলের অন্দরে কান পাতলে শোনা যায়, এবারে ভোটে কোন কেন্দ্র থেকে কে দাঁড়াবেন তা ঠিক করেছিলেন শুভেন্দুই। দিলীপকে তারগড় মেদিনীপুর থেকে বের করে দাঁড় করানো হয় বর্ধমান দুর্গাপুর থেকে। তবে এত কিছুর পরও 12টি আসন নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে বিজেপিকে। সন্দেশখালী নন্দীগ্রামে খেলে দিল বিজেপি, বিরাট কাণ্ড এই দুই বিধানসভায়, গাল ভরা হাসি শুভেন্দুর। মঙ্গলবার সম্পন্ন হয়েছে দিল্লির মাসনাদ দখলের লড়াই। বুথ ফেরত সমীক্ষাকে কার্যত বুড়ো আমল দেখিয়ে বাংলায় সবুজ ঝড় তুলেছে তৃণমূল কংগ্রেস। 29টি কেন্দ্রে এবার ঘাস ফুল ফুটেছে। অন্যদিকে বিজেপির ঝুলিতে এসেছে মাত্র 12টি আসন। এই সবুজ ঝড়ের আবহে উল্টো স্রোতের সাক্ষী থাকলো সন্দেশখালী এবং নন্দীগ্রাম। এবার এই নিয়ে প্রতিক্রিয়া দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সপ্তম দফার ভোট শেষে সিংহভাগ বুথ ফেরত সমীক্ষার দাবি করা হয়েছিল। এবার গেরুয়া ঝড় উঠতে চলেছে বাংলায়। তবে ইভিএম খুলতেই ঘুরে যায় খেলা, ঘাস ফুলের ধাক্কায় বেসামাল হয়ে পড়ে পদ্ম। তবে এর মাঝেও বিজেপির ভরসা, সন্দেশখালী এবং নন্দীগ্রাম এই দুই বিধানসভা কেন্দ্রে লিড পেয়েছে গেরুয়া শিবির, আর তাতেই খুশি শুভেন্দু। 24 লোকসভা ভোটের আবহে রাজ্যের অন্যতম জ্বলন্ত ইস্যু ছিল সন্দেশখালী। ভোট প্রচারে বাংলায় এসে নরেন্দ্র মোদী, অমিত শাহকেও এই নিয়ে সরব হতে দেখা গিয়েছে। এক হাত নিয়েছেন রাজ্যের শাসক দল তৃণমূলকেও, যদিও ভোট গণনার পর দেখা যায় বসিরহাটে 3 লক্ষেরও বেশি ব্যবধানে জয়ী হয়েছেন জোড়াফুল প্রার্থী হাজী নুরুল ইসলাম। তবে সন্দেশখালী বিধানসভায় কিন্তু লিড পাননি তিনি, সেখানে বাজি মাত করেছেন বিজেপির রেখা পাত্র। মঙ্গলবার রাতে সন্দেশখালী এবং নন্দীগ্রামে ভোটারদের ধন্যবাদ জানিয়ে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন রাজ্যের বিরোধী দলনেতা। সেখানে দেখা যাচ্ছে সন্দেশখালী বিধানসভায় 95,862 ভোট পেয়েছেন পদ্মপ্রার্থী রেখা। অন্যদিকে তৃণমূলের হাজী নুরুল ইসলামের ঝুলিতে এসেছে 87,475টি ভোট। গত লোকসভা ভোটে সন্দেশখালী বিধানসভায় লিড পেলেও এবার কিন্তু সেখানে বাজি মাত করেছে গেরুয়া শিবির। এই ছবি শেয়ার করে শুভেন্দু লেখেন, সন্দেশখালীর মানুষের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা, বিশেষ করে এই শক্তির স্বরূপা যারা দৃঢ়ভাবে শ্রীমতী রেখা পাত্রের পেছনে দাঁড়িয়েছিলেন এবং বসিরহাট লোকসভা কেন্দ্রে সন্দেশখালী বিধানসভায় তাকে লিড দিয়েছেন। আপনাদের এই লড়াই বৃথা যাবে না। সন্দেশখালীর পাশাপাশি নন্দীগ্রামের মানুষদেরও তিনি কৃতজ্ঞতা জাহির করেছেন শুভেন্দু। দীর্ঘ পোস্টে তিনি লেখেন, শ্রী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তমলুক লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন। নন্দীগ্রামের মানুষ তাকে 8,200 ভোটে লিড দিয়েছেন। নন্দীগ্রাম চিরকাল ফ্যাসিবাদী শক্তিকে প্রত্যাখ্যান করেছেন। নন্দীগ্রামের জনগণ অদূর ভবিষ্যতে গোটা বাংলার মানুষদের অনুপ্রাণিত করবে। 1,200 টাকার দিন শেষ, এবার সরকার বরাদ্দ বৃদ্ধি করছে লক্ষ্মীর ভাণ্ডারে। কত করে পাবেন? 2011 সালে তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় আসার পর একাধিক জনমুখী প্রকল্প নিয়ে এসেছে। এই প্রকল্পগুলির মধ্যে অন্যতম হলো লক্ষ্মীর ভাণ্ডার। বাংলার মা বোনেদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেন। অনেক রাজনৈতিক বিশেষজ্ঞ মনে করেন তৃণমূল কংগ্রেস সরকার এই প্রকল্পের মাধ্যমে সমাজের বৃহত্তর অংশের মন জয় করতে সক্ষম হয়েছে। অনেকের মতে সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বাড়তি মাইলেজ দিয়েছে তৃণমূলকে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু হওয়ার পর 2021 সালে সেই সময় সাধারণ শ্রেণীর মহিলাদের মাসে 500 টাকা ও তপশিলি শ্রেণীর মহিলাদের মাসে 1,000 টাকা করে ভাতা দেওয়া হতো। 2024 সালে লোকসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গ সরকার এই ভাতার পরিমাণ প্রায় দ্বিগুণ করে দেয়। সাধারণ শ্রেণীর মহিলাদের জন্য 500 টাকা করে ভাতা বেড়ে হয় 1000, তপশিলি শ্রেণীর মহিলাদের জন্য 1000 টাকা থেকে ভাতা বৃদ্ধি পেয়ে হয় 1200 টাকা। তবে এবার বড় খবর উঠে আসছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে। সূত্রের খবর অনুযায়ী ফের একবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ভাতা বৃদ্ধি পেতে পারে। ভবিষ্যতে 1,200 টাকা থেকে বাড়িয়ে 1500 থেকে 2000 টাকা ভাতা হতে পারে লক্ষ্মীর ভাণ্ডারে। লোকসভা নির্বাচনে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যে তৃণমূলকে অক্সিজেন দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। তাই অনেকেই মনে করছেন আগামী বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধি করতে পারেন।
ইন্ডিয়া জোটের বৈঠকে যাচ্ছেন অভিষেক। দিল্লি রওনার আগে যা বলেন টিএমসি সেনাপতি, শোরগোল। ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে বুধবার দিল্লি রওনা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার 2024 লোকসভা ভোটের ফল ঘোষণা হয়েছে। অধিকাংশ ভোট পরবর্তী সমীক্ষাকে ভুল প্রমাণ করে 300-র কমেই আটকে গিয়েছে এনডিএ। একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি গেরুয়া শিবির। অন্যদিকে চমকপ্রদ ফল করেছে ইন্ডিয়া জোট। আজ থেকে সেই জোটের বৈঠকে যোগ দিতে যাওয়ার আগে ফের একবার বিজেপিকে এক হাত নিলেন অভিষেক। দিল্লি যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে গেরুয়া শিবিরকে আক্রমণ শানানোর পাশাপাশি জনতাকে কিংমেকার তকমা দেন টিএমসি সেনাপতি। অভিষেক বলেন, এবারে নির্বাচনে দেশের মানুষ বিজেপির অহংকার চূর্ণ করে দিয়েছে। জনতাই কিংমেকার। দেশ কোন পথে চলবে সেটা আগামী দিনে জনতাই নির্ধারণ করবে। গতকাল ভোটের ফল প্রকাশের পরেই দেখা যায় এবার একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। 272-এর ম্যাজিক ফিগার অতিক্রম না করতে পারা এবার শরিক দলগুলির ওপর ভরসা করতে হচ্ছে তাদের। অন্যদিকে 234 আসনে জয়ী হয়ে নতুন উদ্যমে ময়দান নেমে পড়েছে ইন্ডিয়া জোটের নেতারা। গতকালই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা টিএমসির নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, বিরোধীরা শক্তিশালী হওয়ার কারণে এবার সংসদে যা ইচ্ছা তাই করতে পারবে না মোদী সরকার। এদিন অভিষেক বলেন, বিজেপি নেতারা ভবিষ্যৎবাণী করতে থাকুন। 21-এর নির্বাচনে 200 পারের ডাক দিয়েছিলেন। বাংলার মানুষ টিএমসিকে সেটা করতে দিয়েছিল। এবারে লোকসভা ভোটে এই রাজ্য থেকে 30টি আসন পাওয়ার কথা বলেছিল। সেখানে তৃণমূলের 22 থেকে 29টি পৌঁছে দিয়েছে জনগণ। তৃণমূলকে ওরা যত গালাগাল করবে, অত্যাচার করবে, জনগণ ততই আমাদের শক্তিশালী করবে। টিএমসি সেনাপতি জানান, নেত্রীর নির্দেশ মতো এদিন বৈঠকে যাচ্ছি। দেশকে বাঁচানোর জন্য ইন্ডিয়া জোটকে আরও শক্ত হতে হবে।